আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি তো ওই দিন খুশিতে নাচবো যেই দিন কৃষ্ণ আর রুক্মিণী নিজের পুত্রের বিচ্ছেদে জল ছাড়া মাছের মতন কষ্ট পাবে। পাবে না, অবশ্যই কেঁদে কুল পাবে না। আমি ওদের কাঁদতে বাধ্য করব। দ্বারিকার রাজমহল থেকে যে শঙ্খধ্বনি আসছে, যেটা তুমি শুনতে পাচ্ছ না, আমাকে কৃষ্ণপুত্রকে হারানো করার নিমন্ত্রণ দিচ্ছে। আজকে কৃষ্ণ এবং রুক্মিণী নিজেদের পুত্রের নামকরণ করছে, শঙ্খধ্বনি করছে, আনন্দিত হচ্ছে। কিন্তু আগামীকাল ওরা হায় মাতম করবে, যখন আমি ওদের হৃদয়ের টুকরোকে ওদের থেকে কেড়ে নেব। হৃদয়ের টুকরো কেন? আমি যদি পারতাম তাহলে ওদের হৃদয়ই চাবিয়ে খেয়ে নিতাম। আমার পুত্রের রক্ত দিয়ে ওরা নিজেদের হাত ধুয়েছে। আমার পুত্রের রক্তকে যুদ্ধক্ষেত্রে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমি যদি এখন ওদের মহলে গিয়ে জন্ম উৎসবকে মৃত্যু উৎসবে পরিণত করতে পারতাম, আনন্দে মত্ত সভাকে শোক সভায় পরিণত করতে পারতাম, যদি মায়াবী শক্তি আমার কাছে থাকতো। মায়াবী শক্তি তো আপনার কাছে আছে মায়াবতী। ওই মায়াবী রাক্ষস তো আমাদের দাস, যে কোনো রূপ ধারণ করতে পারে। যদি লুকিয়ে থাকতে চায় তাহলে অন্ধকারে অন্ধকার আর প্রকাশে প্রকাশ ছাড়াতে পারে। ইচ্ছাধারী রাক্ষস। তাহলে ওই মায়াবী রাক্ষসকে অতি শীঘ্রই প্রকট করুন নাথ। আপনার আজ্ঞা নিয়ে আজকে আমি ওকে আদেশ দেব কি দ্বারিকার রাজমহলে গিয়ে কি করে দ্বারিকার ভবিষ্যতের ভিতকে উঠিয়ে আনতে পারে। হে মায়াবী রাক্ষস, অতি শীঘ্রই প্রকট হও, প্রকট হও, প্রকট হও, প্রকট হও। হে অসুরেশ্বর, আমার প্রণাম স্বীকার করুন। তুমি এসে গেছো মায়াবী। হ্যাঁ অসুরেশ্বর, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? পাতালপুরীতে কি ভূমিকম্প করতে হবে, না পাতালপুরীতে ত্রিলোকের উপর পটকা দিতে হবে, নাকি ইন্দ্রলোকের সিংহাসন থেকে ইন্দ্রকে মুঠোয় বন্দি করে নিয়ে আসবো? না মায়াবী, না, তোমাকে এই সব করতে হবে না। এটা তো অনেক বড় কাজ। তোমাকে তো একটা ছোট কাজ করতে হবে। ছোট কাজ? হ্যাঁ, এইবার তোমায় শুধু একটি নবজাত শিশুকে হরণ করতে হবে। শুধু একটি নবজাত শিশুকে হরণ? হ্যাঁ। আপনি শুধু একজন অসহায় শিশুকে উঠিয়ে আনার কথা বলছেন। এই কাজ তো আপনার একজন দাসও অনেক সহজভাবে করতে পারে। না, এই তুচ্ছ কাজের জন্য মায়াবী শক্তির কোনো প্রয়োজন নেই। না, যদি আমি এই কাজ করি তাহলে আমার অদ্ভুত মায়াবী শক্তির অপমান হবে অসুরেশ্বর। অপমান হবে না মায়াবী, বরং আমাদের নজরে তোমার মান সম্মান বাড়বে। কারণ তুমি যেই শিশুকে উঠিয়ে আনতে যাচ্ছ ও কোনো সাধারণ শিশু নয়, ও দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণের পুত্র। কৃষ্ণ আমাদের পুত্রকে মেরে ফেলেছে, সুতরাং আমরাও ওর পুত্রকে মেরে ফেলতে চাই। তুমি এই কাজকে তুচ্ছ বলে মনে করো না মায়াবী, কারণ স্বয়ং কৃষ্ণ মায়াবী শক্তিতে দক্ষ।
আর ওর রাজমহল কোনো দুর্গ থেকে কম নয়। হ্যাঁ, তুমি রূপ বদলে ওইখানে যেতে পারো আর ওইখান থেকে ফিরে আসতে পারো, কিন্তু কৃষ্ণপুত্রকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন কাজ। হ্যাঁ, এই জন্যে তুমি সাবধান হয়ে কাজ করো। হ্যাঁ। যদি এটা হয়ে থাকে তাহলে আপনারা দুজনে চিন্তা করবেন না। দেখুন আমি কিভাবে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আর রুক্মিণীর চোখ থেকে কাজল চুরি করে নিয়ে আসি। প্রণাম। यशस्वी भव मायावी। যাও মায়াবী, যাও।